হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের প্রত্যেকে ভালোই আছি। তো এটা হলো সংক্রান্তির পুজোর ব্লগ। তোমাদেরকে তো বলেইছিলাম যে যেদিন সবার বাড়িতে সংক্রান্তির পুজো হয়, আমার তো সেদিন হয় না, আমার তার ঠিক পরদিন হয়। তো আজকে তো এমন একটা সমস্যার ভেতরে পড়ে গেছিলাম, সকালবেলা উঠে মানে আমি আমার ক্যামেরাটা কে ধরে দেবে এটাই আর কি বুঝতে পারছিলাম না। কারণ আমার বড় মেয়ের স্কুলে ছিল র্যালি, তো র্যালিতে একটু হাঁটার ব্যাপার ছিল, তার জন্য অনেক তাড়াতাড়ি উঠে স্নান টান করে চলে গিয়েছে। ওর বাবাও চলে গেছে ডিউটিতে। তো অগত্যা ক্যামেরা ধরেছে আমার ছোটো মেয়ে। তো ক্যামেরা ধরা বা ভিডিওর অবস্থা থেকে বুঝতে পারছো ক্যামেরার ওপরেই রয়েছে ওর হাত। তো বাচ্চা মানুষ যেমনটা পেরেছে, আর প্রথমবারই ওইভাবে ক্যামেরাটা ধরলো। ওই যে দেখো আবার একটা আঙুলের সামান্য শ্যাডো আর কি চলে এসছে। তো কিছু করার নেই, যেমনটা পেরেছে করেছে। আর আমিও দেখো এদিকে সকালবেলা উঠে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গিয়ে এবারে করছি কি, মা লক্ষ্মীর পায়ের ছাপ করছি। তো একদম আমার যে সদর গেট রয়েছে, তো সেই গেটের মানে শুরু থেকে একদম শুরু করেছি, এখন পর্যন্ত চলছে আর কি। তো পরপর করে যাচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথাও করছিল, হাতেও ব্যথা করছে। তো সমস্তটা সহ্য করেই করছি, আর সব বছরই এটা হয়। এদিকে তো মায়ের পায়ের সমস্যা, হাতের সমস্যা, কোমরেরও সমস্যা রয়েছে জানো। তো মা যেহেতু একটা কাজ পাগল মানুষ, তো মা অস্থির হয়ে যাচ্ছে, বলছে আমি কি করব। আর এই পুজোয় সচরাচর বলতে গেলে জোগাড়ের ভেতরে এই ঠাকুরের পায়ের ছাপটাই হচ্ছে মানে আসল ব্যাপার এবং করার একটা বিষয়। এছাড়া এক্সট্রা করে কোনো জোগাড়ে তেমন কিছুই থাকে না। তো ফল ফুল দেয়া এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। তো মাকে বললাম, তুমি যেগুলো পারবে এই ধরনের ছোটোখাটো যে আঁকাগুলো রয়েছে, অনেক কিছু আঁকতে হয় বুঝলে তো, তো সেগুলো বসে বসে করো। এটাও সব বছর আমি করি, কিন্তু মা করে না। মা না ভয় পেয়ে যাচ্ছে, বলছে আমি এটা আমার ঠিক মনে নাই। বলছে কী কী করতে হয় আমি বলে দিচ্ছি, তুমি যেমনটা পারো করো। কারণ উনি অস্থির হয়ে যাচ্ছে, বলছে আমিও পায়ের মানে মা লক্ষ্মীর পায়ের ছাপ দেবো। তো ওটা যদি ওনাকে দিতে দিই, তো উনি হাতেও ব্যথা পাবে প্লাস পায়েও ব্যথা পাবে। তার থেকে একটা জায়গায় বসে বসে যেটুকু ওনার দ্বারা সম্ভব হয় করুক, কারণ কাজ পাগল মানুষদেরকে যে কোনোভাবে কাজ দিয়েই রেখে দিতে হবে। তো এই আর কি। এরপর তো আমি পট দিতে দিতে চলে আস্তে আস্তে যেখানে পুজো হবে সেখানে চলে এসেছি। এরপর বাইরেটাও দিয়ে দেব, মানে সানের ঘাট থেকে আমার ঘরে পর্যন্ত মা লক্ষ্মীর পায়ের ছাপ দিতে হবে। তারপর ওদিকে ছাদের সিঁড়িতেও দেওয়ার ব্যাপার রয়েছে প্রচুর প্রচুর। মানে ছোটোখাটো বারান্দা হলে বা এক কামরা ঘর হলে কি হয়, এই এতটা খাটুনি হয় না। কিন্তু যেহেতু একটু মানে প্যাসেজটা বড়, তো পুরো বাড়িটাই এইভাবে আর কি ঘিরে দিতে হয়, সব বছরই দিই। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে লেগে পড়েছে মা লক্ষ্মীর পায়ের ছাপের একটা সাইডে না আলতার ছাপ দিতে হয়, তো সেটা আর কি ও করছে। আমার বড় মেয়ে থাকলে বড় মেয়েই করতো। দুজনের রীতিমতো এটা নিয়ে আর কি প্রত্যেক বছর ঝগড়া শুরু হয়েছে। এবছর ওর একারই দায়িত্ব পড়েছে। ও না প্রথম দিকটায় প্রচণ্ড আনন্দ পাচ্ছিল, তারপর বলছে মা দিদি থাকলে খুব ভালো হতো, দিদি কিছুটা দিত আমি কিছুটা দিতাম। বাচ্চা মানুষ, যতটা কষ্ট আমারও হয়েছে ওরও ঠিক ততটাই হচ্ছে। অনেকটা জায়গা ঘুরে ঘুরে আর কি এটা দিতে হচ্ছে। প্রথম দিকে তো বেশ ভালো লাগছিল, ফুল এনার্জির সাথে করছিল। এখন যেহেতু তারপর আর বলছে ভালো লাগছে না, দিদি থাকলে খুব ভালো হতো। তো ওদিকে সমস্তটা মিটিমাটি এবার চলে এসেছি ছাদের ওপরে একটু ফুল তুলতে। বর তো আগের দিন বাজারে গিয়ে ঠাকুরের ফুল প্রসাদ সবটাই কিনে নিয়ে এসছে, কিন্তু সেগুলো আবার ওই যে ঠাকুরের বিনুনি করতেই শেষ হয়ে গিয়েছে সেই ফুলগুলো। তো তার জন্য এখন ছাদে এসছে একটু ফুল তুলতে। বন্ধুরা, গাছে ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে। সব থেকে বড় বিষয় কি জানো তো, নিজের গাছের ফুল তুলে ঠাকুরের পায়ে যদি দেয়া যায়, তাহলে এর থেকে বড় শান্তি আর কোনো কিছুতে নেই। আর এই পুরো ক্রেডিটটা যায় আমার বরের। এখন আমি তোমাদেরকে বলছি বটে, কিন্তু এই পুরো ক্রেডিটটা আমার বরের। আমি এই ফুল গাছে একটু আধটু জল টল দেয়া দেই বললে দিতাম, না হলে নাই দিতাম। ওই যা করার করেছে, তোমরা তো দেখেছো, একটু আধটু হেল্প করেছি, তো সেটা বলা যায় না। এত সুন্দর ফুল হয়েছে কি বলবো। জানো তো বন্ধুরা, তো আমাদের এদিকে এই পুজোটাকে অনেকে আবার পর পুজোও বলে থাকে। তো তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের ওখানে এই পুজোটা কি পুজো নামে প্রচলিত আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো কেমন এক পট দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। দেখলে ওখানে ঠাকুরের ছবি এঁকেছি,
তারপর এই যে মা লক্ষ্মী আমার বাড়িতে প্রবেশ করছে। তো ওদিকে দেখলে ছাদের দিকে করেছি, সিঁড়িতে যে পায়ের ছাপগুলো দিই সব বছর, তো সেটাই আর কি ছাদের উপরে আর কি মা লক্ষ্মী উঠে গেছে এরকমটাই মনে করে দিয়েছি। এদিকে আমার ক্যান্ডিবাবু দাঁড়িয়ে রয়েছে। তারপরে এই যে সোজা চলে এলাম আমার বসার ঘরটায়, বসার ঘর পেরিয়ে চলে এসেছি বারান্দায়। তো বারান্দার এখানে এসে 4টে দিকে পায়ের ছাপ চলে গিয়েছে। তো এদিক থেকে চলে গিয়েছে মায়ের ঘরে যেখানে পুজোটা হচ্ছে সেখানে। আবার এদিকে যে ভাঁড়ার বসিয়েছি, মানে 2টো গ্লাসে চাল দিয়ে ভাঁড়ার বসাতে হয়, তো সেদিকেও চলে গিয়েছে মায়ের পায়ের ছাপ। তারপরে আমার রান্নাঘর, এদিকে আমার ঘর। এরপর চলে যাই সানের ঘাটের দিকে। মানে সানের ঘাটের দিকে চলে যাই কেন বলছি, ওদিক থেকে আবার শুরু করতে হবে, কারণ বাইরের দিক থেকে যেহেতু মায়ের পায়ের ছাপটা ভেতরে ঘরের দিকে ঢুকছে, তো সেহেতু বাইরের দিকে বেরিয়ে আসলে ভালো লাগতো না দেখতে, তার জন্য আবার ফোনটা নিয়ে চলে এলাম বাইরে। তো এখান থেকে তুলসী মঞ্চের কাছ থেকে এই যে যাচ্ছে মায়ের পায়ের ছাপ। তো এখান থেকে গিয়ে আবার এই যে পায়ের ছাপগুলো আগে দিয়েছিলাম, তো সেখানে একসাথে আর কি মিলিত হয়েছে। তো এই হলো আমার পুজোর আয়োজন। আর এদিকে দেখো আমার বড় মেয়েটা চলে এসছে যতক্ষণে ঠাকুরমশাই আসলেন ততক্ষণ পর্যন্ত আমার বড় মেয়ে চলে এসছে। তো এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করছে। আর এদিকে ঠাকুরমশাই বসে পড়েছেন পুজো করতে। তো এখানে এক জায়গায় পুজো হবে, তারপর আমাদের যে রাধা গোবিন্দ মন্দির দেখেছিলে ওখানে আর একটা ডালা হবে। আমার বর যেমন, আমার বর হিসেবে 100-এ 100, বাবা হিসেবেও কিন্তু কমতি যায় না। কেন বললাম দেখো, বুঝতে পারবে। সন্ধ্যাবেলা দেখো মা ছেলেতে বসে পড়েছে পিঠে করতে। অ্যাকচুয়ালি আমি না, মানে আজকে পিঠে করবই না ভেবেছিলাম। নারকোল তো বর সকালে ছাড়িয়ে দিয়েছিল, তো করবো না ভেবেছিলাম, কারণ আমার এত হাত পা যন্ত্রণা হচ্ছিল। তারপর একটা প্যারাসিটামল খেয়ে একটু শুয়েছিলাম। তো আমার ছোটো মেয়ে গিয়েছে এখন পড়তে, ও যাওয়ার সময় বলে গিয়েছে মা পিঠে করবে। আবার ওর বাবাকেও বলে গেছে, বাবা পিঠে হবে তো? বলছে হ্যাঁ, ভেতরে যে নারকোল দেওয়া থাকে ওই পিঠেটা করবে, আবার ভেতরে যে তরকারি দেওয়া থাকে ওই পিঠেটাও করো কিন্তু। তো আমি তো তারপর ভাবলাম করবো না, শুয়েছিলাম। তো আমার বর তো দেখি একদম ডিউটি থেকে ফিরে এসে ওই যে মেয়েকে দিয়ে আসলো, দিয়ে এসে তারপর বললো না মেয়ে পিঠে খেতে চেয়েছে, আর যত কষ্ট হোক আমি বানিয়ে ওকে খাওয়াবোই, তুমি রেস্ট করো, আমি করছি। তারপর কি করেছে জানো, নারকোলের গা থেকে কালো কালো খোসাগুলো তুলে নিয়েছে, নিয়ে সেটাকে মিক্সিতে দিয়ে না কুড়িয়ে আর কি একটু ভালোভাবে গুঁড়ো মতন করে নিয়েছে নারকোলটাকে, নিয়ে কোড়ানো টাইপ হয়ে গেছে। তো সেটাকে গুড় দিয়ে মাখিয়ে, যেহেতু সবটাই রেডি করাই ছিল, মাখিয়ে ও নারকোলের যে পুরটা হয় সেটা রেডি করে ফেলেছে। আর আমি এদিকে ছোট্ট ছোট্ট করে ফুলকপি কেটে আলু দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে করব তরকারি পিঠে। আর এদিকে কি দেখ, সকালবেলা 2টো রেড কাওয়ার প্যাকেট নিয়েছিলাম, তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য এই অবস্থা। আমার বড় মেয়েটা আবার আমাকে বলেছে মা আমি দুধ পুলি খাবো। তো সবার আবদার রাখা হচ্ছে যখন, ওরটা এবার বাদ দিই কেন। তো তার জন্যে কি করলাম, এই যে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম একটু গুড়, নারকোলের যে পুরটা ছিল সেই পুর কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ দুধটা ফুটে যাওয়ার পর এবার যে ছোট্ট ছোট্ট করে মাকে বলেছিলাম পুলি পিঠের আকৃতিতে গড়ো, একদম ছোট ছোট করে করবে, তো সেইগুলোকে এই দেখো পরপর দিয়ে দিলাম দুধে, দিয়ে সুন্দর করে ফোটাবো। অ্যাকচুয়ালি বড়মের সাথে এই পিঠেটাও আমার ভীষণ প্রিয়, নামটা হচ্ছে ওর, কিন্তু যেহেতু আমারও ভীষণ প্রিয়, তো সবার আগে এই দুধ পুলিটাই বানাচ্ছি। ততক্ষণে মারা ওদিকে নারকোল যে পুলি পিঠেটা করবো সেটা রেডি করছে, আর আমিও তরকারি পিঠেটা যে হবে তার জন্য তরকারিটাও ভালোভাবে মশলা টশলা দিয়ে রেডি করে নিচ্ছে। এতে হিং, আদা বাটা, 5 ফোড়ন, ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কা দিয়ে, আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে ওই পুরটা বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার দুধ পুলি একদম রেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেওয়ার পালা, আর ঠান্ডা হলে তারপর খেতে হবে। যে কোনো পিঠে পুলি কিন্তু ঠান্ডা হলেই তবে খেতে ভালো লাগে, তাই না? আমার তো তাই মনে হয়। তো আজকের ব্লগটা বন্ধুরা এ পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।